ঘড়ির কাঁটা এক চরম পরিণতির দিকে এগোচ্ছে। সময় ফুরিয়ে আসছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকারাশির উপর দিয়ে এখন কেবলই এক অজানা আতঙ্কের হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে। ওমান সাগরের শান্ত জলরাশি আচমকাই পরিণত হয়েছে এক ভয়ঙ্কর আগ্নেয়গিরিতে। একদিকে যখন হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা ও ট্রাম্পের চূড়ান্ত আল্টিমেটাম বিশ্ব রাজনীতিতে এক ভয়াবহ ভূরাজনৈতিক ভূমিকম্পের সংকেত দিচ্ছে, ঠিক তখনই পর্দার আড়ালে রচিত হচ্ছে এমন এক নীল নকশা যা হয়তো চিরতরে বদলে দেবে পৃথিবীর মানচিত্র। 10 দিনের যে শান্তির মুখোশ পরা সাময়িক বিরতি চলছিল তা এখন খাদের একেবারে শেষ কিনারায়। বুধবারের সেই চূড়ান্ত সময়সীমা পার হলে কী ঘটতে যাচ্ছে? কেন বিশ্বের অন্যতম পরাশক্তির সামরিক জাহাজকে বাধ্য হয়ে মুখোমুখি হতে হলো এক অপ্রত্যাশিত প্রতিরোধের? প্রশ্ন হলো, খবরের শিরোনামের আড়ালে অন্ধকারে বসে কারা খেলছে এই মরণ খেলা? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই রহস্যের জাল। স্বাগতম দেশজগৎ দিগন্তে। শুরুতেই আমাদের নজর দিতে হবে ওমান সাগরের সেই অশান্ত জলরাশির দিকে, যেখানে গত কয়েকদিনে রচিত হয়েছে এক অভাবনীয় থ্রিলার। একটি দেশের সার্বভৌমত্ব কেবল তার ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকে না, তা বিস্তৃত থাকে তার পতাকাবাহী প্রতিটি জলযানে। কিন্তু সেই অলিখিত নিয়ম যখন ভেঙে চুরমার হয়ে যায়, তখন শুরু হয় এক অনিবার্য সংঘাত। আধা সরকারি সংবাদ সংস্থার একটি ফাঁস হওয়া গোপন প্রতিবেদনে জানা যায়, মার্কিন সামরিক বাহিনী আচমকাই এক নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে। তারা সম্পূর্ণ জোরপূর্বক একটি ইরানি বাণিজ্যিক জাহাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয়। এটি কোনো সাধারণ সামুদ্রিক টহল ছিল না, এটি ছিল একটি পরাশক্তির পেশিশক্তির চূড়ান্ত মহড়া। কিন্তু এই ঘটনার প্রতিক্রিয়া হিসেবে যে চিত্রটি বিশ্বের সামনে উঠে এসেছে তা ওয়াশিংটনের স্ট্র্যাটেজিস্টদেরও রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আকাশপথে এমন এক চরম প্রতিরোধ নেমে আসবে তা হয়তো অনেকেই কল্পনা করতে পারেনি। প্রতিশোধের আগুন কতটা তীব্র হতে পারে তার প্রমাণ মিলেছে ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সামরিক জাহাজের ওপর ধেয়ে আসা মানববিহীন ড্রোনের ঝাঁক থেকে। যদিও এই অপ্রত্যাশিত সামরিক পদক্ষেপে ঠিক কী পরিমাণ প্রযুক্তিগত বা বস্তুগত ক্ষতি হয়েছে তা নিয়ে হোয়াইট হাউস বা পেন্টাগন থেকে কোনো সুস্পষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। চারদিকে শুধুই এক রহস্যময় নীরবতা। কিন্তু এই নীরবতার ভাষা অত্যন্ত ভয়ঙ্কর। বিশ্লেষকরা যা বলছেন তা শুনলে চমকে উঠবেন। এই ঘটনাটি একটি সুস্পষ্ট বার্তা দেয় যে তেহরান এখন আর কেবল তাদের আঞ্চলিক মিত্র বা প্রক্সি বাহিনীর ছায়ায় লুকিয়ে নেই। তারা সরাসরি পরাশক্তির চোখের দিকে তাকিয়ে এই মহাবিপর্যয়ের মুখোমুখি হতে প্রস্তুত। 10 দিনের যে ভঙ্গুর বিরতি চলছিল, এই একটিমাত্র স্ফুলিঙ্গ তাকে মুহূর্তের মধ্যে ছাই করে দেওয়ার উপক্রম করেছে। পর্দার আড়ালের এই ঘটনা কেবল দুটি দেশের রেষারেষি নয়, বরং এটি একটি আসন্ন প্রলয়ের প্রথম পদধ্বনি। কিন্তু আসল রহস্য লুকিয়ে আছে অন্যখানে। ভূরাজনীতির এই দাবা খেলায় ওমান সাগরের ঘটনাটি কেবল একটি চাল মাত্র। এই চালের পেছনের মূল উদ্দেশ্য বুঝতে হলে আমাদের তাকাতে হবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহের ধমনী হরমুজ প্রণালীর দিকে। গত 13 এপ্রিল থেকে মার্কিন সামরিক কমান্ড, যা সেন্টকম নামে পরিচিত, এক শ্বাসরুদ্ধকর নৌ অবরোধের জাল বিছিয়েছে। সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শুরু হওয়া এই অভিযানে হরমুজ প্রণালীর নীল জলরাশি এখন মার্কিন মিসাইল ডেস্ট্রয়ারগুলোর কড়া পাহারায় অবরুদ্ধ। মাত্র 8 দিনের ব্যবধানে 27টি বিশাল বাণিজ্যিক জাহাজ, যারা কিনা ভাসমান ইস্পাতের দৈত্য, তারা বাধ্য হয়েছে নিজেদের গতিপথ পরিবর্তন করে ফিরে যেতে। একটি দেশের সামুদ্রিক বাণিজ্য পথ সম্পূর্ণ অবরোধ করে দেওয়ার অর্থ হল সেই দেশের অর্থনীতির শ্বাসযন্ত্রে সজোরে চেপে ধরা। এই চরম পদক্ষেপের সমান্তরালে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও স্নায়ুযুদ্ধের নতুন সমীকরণ রচিত হচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। সেখানে চলছে এক রুদ্ধতার ম্যারাথন কূটনীতি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সবচেয়ে আস্থাভাজন এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন স্ট্র্যাটেজিস্টদের সেখানে পাঠিয়েছেন। এই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার সাথে ছায়ার মতো যুক্ত আছেন ট্রাম্পের জামাতা এবং আব্রাহাম অ্যাকার্ডস এর মূল রূপকার জ্যারেড কুশনার। এই মানুষগুলোর উপস্থিতি প্রমাণ করে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রণ এবং জ্বালানি তেলের ভবিষ্যৎ নিয়ে কতটা গভীর ষড়যন্ত্র বা পরিকল্পনা চলছে। এটি ক্লাসিক গুড কপ ব্যাড কপ কৌশলের এক চূড়ান্ত রূপ। একদিকে সাগরের বুকে যুদ্ধজাহাজের লাল চোখ দেখিয়ে অর্থনীতির ত্রুটি চেপে ধরা হচ্ছে, অন্যদিকে একটি নির্দিষ্ট চুক্তিতে সই করার জন্য টেবিলের উপর রাখা হচ্ছে চরম শর্তের দলিল। চীন বা রাশিয়ার মতো বৈশ্বিক খেলোয়াড়রা এই মুহূর্তে নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও তাদের প্রচ্ছন্ন ছায়া এই দাবা খেলার প্রতিটি চালে মিশে আছে। কারণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ যার হাতে থাকবে, আগামীর বিশ্ব অর্থনীতি তার ইশারায় নাচবে। কূটনীতির এই টেবিলের বাইরে বিপদের আসল মাত্রা কতটা ভয়াবহ তা ফুটে উঠেছে খোদ মার্কিন প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকারে। ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত শীতল এবং কড়া ভাষায় এমন এক আলটিমেটাম দিয়েছেন যা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিরল। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এটি একটি চুক্তিতে আসার একেবারে শেষ সুযোগ। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সেই দলিলে স্বাক্ষর না পড়ে, তবে পুরো দেশটিকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার মতো চরম পরিণতি বরণ করতে হবে।
নির্দিষ্ট করে বলা হয়েছে বিদ্যুৎ কেন্দ্র এবং সংযোগকারী সেতুগুলোর কথা। আধুনিক সভ্যতায় একটি দেশের বিদ্যুৎ কাঠামো ধ্বংস করে দেওয়ার অর্থ হলো সেই জাতিকে এক মুহূর্তে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া। এটি কোনো সাধারণ ভয়ভীতি নয়, এটি এমন এক প্রযুক্তিগত এবং সামরিক মহড়ার ইঙ্গিত যা গোটা অঞ্চলে এক অকল্পনীয় মহাবিপর্যয় ডেকে আনতে পারে। এই ভয়ঙ্কর সমীকরণের মাঝে বারবার একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছিল, নেপথ্যের কারিগর কি তবে অন্য কেউ? আন্তর্জাতিক মহলে ফিসফাস চলছিল যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবল চাপেই হয়তো ওয়াশিংটন এই আক্রমণাত্মক পথে হাঁটছে। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক দীর্ঘ পোস্টে এই জল্পনার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছেন। তিনি নির্দ্বিধায় জানিয়েছেন, এই চরম পথে হাঁটার সিদ্ধান্ত একান্তই তার নিজস্ব। গত 7 অক্টোবরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের যে চিরস্থায়ী নীতি, এই দুটি বিষয়ই তাকে এই কঠোর অবস্থানে দাঁড় করিয়েছে। ট্রাম্পের এই বার্তা শুধু তেহরানের জন্যই নয়, বরং সারা বিশ্বের কাছে এই জানান দেওয়া যে পরাশক্তির স্টিয়ারিং হুইলটি সম্পূর্ণ তার নিজের হাতেই রয়েছে। তিনি একদিকে যেমন ধ্বংসের চিত্র তুলে ধরেছেন, তেমনি কূটনীতির অত্যন্ত সরু একটি দরজাও খোলা রেখেছেন। যদি অপরপক্ষ নমনীয় হয়, তবে হয়তো এক নতুন অর্থনৈতিক যুগের সূচনা হতে পারে। কিন্তু সেই নমনীয়তার মূল্য কতটা চড়া হবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সবকিছু বিশ্লেষণ করার পর আমরা এখন এক খাদের একেবারে দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। আসন্ন মহাপ্রলয়ের এই ক্ষণে সবচেয়ে বড় সত্যটি হলো, বুধবারের ডেডলাইন কেবল ক্যালেন্ডারের একটি পাতা নয়, এটি একটি টিকটিক করতে থাকা টাইম বোমা। যদি ইসলামাবাদের সেই রুদ্ধতার কক্ষে সমঝোতার সাদা কাগজটিতে কালো কালির আঁচড় না পড়ে, তবে বৃহস্পতিবারের সকালটি হয়তো মধ্যপ্রাচ্যের জন্য এক ভিন্ন রূপে ধরা দেবে। আকাশ ভারী হয়ে উঠবে ফাইটার জেটের গর্জনে, আর মাটি কেঁপে উঠবে চরম সংঘাতের পদধ্বনিতে। যদি হরমুজ প্রণালীর এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয়, তবে বিশ্বের তেল সরবরাহের মূল ধমনীটি বিচ্ছিন্ন হয়ে পড়বে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম রকেটের মতো ছুটবে উপরের দিকে, যার ফলে সারা পৃথিবীতে আছড়ে পড়বে এক ভয়াবহ মুদ্রাস্ফীতির সুনামি। সাধারণ মানুষের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে বিশ্বের বড় বড় অর্থনীতির মেরুদণ্ড মুহূর্তের মধ্যে ভেঙে পড়তে পারে। অপরদিকে অপরপক্ষের সামনে এখন টিকে থাকার রাস্তা অত্যন্ত সংকীর্ণ। তারা যদি এই চাপে মাথা নত করে, তবে নিজেদের প্রভাব বলয় এবং আত্মসম্মান চিরতরে ধুলোয় মিশে যাবে। আর যদি তারা ঘুরে দাঁড়ানোর পথ বেছে নেয়, তবে তাদের মোকাবিলা করতে হবে পৃথিবীর ইতিহাসের অন্যতম সর্বাধুনিক সামরিক শক্তির। সব মিলিয়ে আগামী কয়েক ঘন্টা শুধু একটি অঞ্চলের নয়, বরং সমগ্র মানব সভ্যতার আগামী দশকের গতিপথ নির্ধারণ করতে যাচ্ছে। শান্তির সেতুকপথ কি উঠতে পারবে, নাকি গোটা পৃথিবী প্রবেশ করবে অন্ধকারের এক নতুন যুগে? বিশ্ব রাজনীতির এই রোমহর্ষক মোড় নিয়ে আপনাদের কি মতামত, কমেন্টে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন অজানা খবর পেতে সাবস্ক্রাইব করুন দেশজগৎ দিগন্ত।